বাবরি মসজিদ ভেঙে তৈরি হওয়া রাম মন্দির আজ উদ্বোধন হচ্ছে। প্রিয় দর্শক, পুরো ভারতবর্ষ ব্যস্ত রাম মন্দির উদ্বোধন নিয়ে। কিন্তু আপনি কি জানেন, সর্বপ্রথম বাবরি মসজিদে শাবল চালিয়ে যে যুবক পুরো মসজিদ ভাঙার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিল, সে যুবকের নাম ছিল বলবীর। কিন্তু এই বলবীর বাবরি মসজিদ ভেঙে 100টি মসজিদ নতুন করে তৈরি করেছে। প্রশ্ন হলো, বাবরি মসজিদ ভেঙে সে 100টি মসজিদ কেন তৈরি করেছে? যেখানে পুরো ভারতবর্ষ আজ রাম মন্দির উদ্বোধন নিয়ে ব্যস্ত, চলুন জেনে নেই যে ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে এই রাম মন্দিরের রাস্তা সুগম করে দিয়েছিল, সে কেন 100টি মসজিদ নির্মাণ করলো আর তার জীবনে কি ঘটেছিল। ভারতের অযোধ্যায় আজ যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, ঠিক এই স্থানটাতেই বাবরি মসজিদ এক সময় ছিল ধর্মীয় সম্প্রীতির প্রতীক। কিন্তু 1992 সালের 6 ডিসেম্বর ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন শিবসেনার কিছু উগ্র যুবকেরা এসে এই মসজিদ ধ্বংস করে ফেলে। সেদিন কট্টরপন্থী সংগঠন শিবসেনার যে গ্রুপটা এই মসজিদ ধ্বংস করে, সেই গ্রুপের প্রধান যে সদস্য, তার নাম বলবীর সিং। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পুরো দেশ এখন রাম মন্দির উদ্বোধনে ব্যস্ত। অথচ শিবসেনার যে যুবক সর্বপ্রথম শাবল চালিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরির রাস্তা সুগম করে দিয়েছিল, সে ইতিমধ্যে 50টি মসজিদ নির্মাণ করে ফেলেছে। আচ্ছা বলুন তো, কোনো ইতিহাস যখন ঘৃণা থেকে প্রেম, ধ্বংস থেকে নির্মাণের পথে এগিয়ে যায়, তখন সেই ইতিহাস শুধুমাত্র একজন ব্যক্তির জীবনই বদলে দেয় না, বরং একটি সমাজ, একটি জাতি, এমনকি পুরো মানব জাতির চিন্তা ভাবনায় এক অবিস্মরণীয় ছাপ রেখে যায়। আজ আমরা এমনই এক অভাবনীয় ঐতিহাসিক সত্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যেই ইতিহাস হল বলবীর সিং থেকে মোহাম্মদ আমিরের পরিবর্তনের ইতিহাস। প্রিয় দর্শক, নিজ হাতে বাবরি মসজিদ ধ্বংস করার পর বলবীরের জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে ভাঙা হৃদয় জোড়া লাগানো ও ধ্বংস হওয়া মসজিদের পুনর্নির্মাণ। সে ঘোষণা করে, আমার এই যাত্রা কেবল আমার নিজের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি মহান বার্তা। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার অগ্রনায়ক বলবীর সিং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মোহাম্মদ আমিরে পরিবর্তন হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 6 ডিসেম্বর 1970 সালে হরিয়ানা প্রদেশের পানিপথে আমার জন্ম। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং অসাম্প্রদায়িক মানুষ। পানিপথে আমার শৈশব ও কৈশোর কেটেছে। তখন মুম্বাইয়ের পর পানিপথই ছিল শিবসেনার সবচেয়ে মজবুত কেন্দ্র। প্রিয় দর্শক, শিবসেনা একটা সংগঠনের নাম। এটা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী যুবকদের একটা কট্টর সংগঠন। তো যাই হোক, যুবকদের মধ্যে তারা কাজ করত। বলবীর সিং বলেন, এক বন্ধুর অনুরোধে আমি শিবসেনায় নাম লেখাই। পানিপথের বিভিন্ন যুদ্ধের কাহিনী শুনিয়ে মুসলমানদের বিরুদ্ধে আমাদের ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করত শিবসেনার প্রধানরা। বিশেষত মুসলিম সম্রাটদের বিরুদ্ধে অন্যায় ও অবিচারের অনেক অভিযোগ ছিল তাদের। বিষয়টি আমার বাবা জানার পর তিনি আমাকে এই কট্টরপন্থী সংগঠন থেকে ফেরানোর চেষ্টা করেন। বাবা মুসলিম শাসকদের ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক কাজের বিবরণ আমার সামনে তুলে ধরেন। তিনি সম্রাট বাবরের কথাই বেশি বলতেন এবং 1947 সালে শিবসেনার ভূমিকাও আমাকে স্মরণ করিয়ে দেন। বলেন, এই সংগঠনটিতে যুক্ত হলে তোমার জীবন ধ্বংস হতে পারে। কিন্তু বাবার সব চেষ্টাই বিফলে যায়, কারণ আমি আসলে একজন কট্টরপন্থী মানুষ হয়ে গিয়েছিলাম তাদের সাথে চলে। ধীরে ধীরে শিবসেনার কার্যক্রমে আমি সক্রিয় হয়ে উঠি এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হই। 90 সালে লালকৃষ্ণ আদভানি রথযাত্রায় আমাকে পানিপথের কর্মসূচি সফল করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। সেখানে আমি অগ্নিঝরা ভাষণ দেই এবং আমার ঘৃণা মাখা বক্তব্যের মাধ্যমে সকল হিন্দু কট্টরপন্থী যুবকদের অন্তরে আগুন জ্বালিয়ে দেই। আমি সবাইকে বলতে থাকি, ওই যে দেখো, রাম মন্দিরের উপর থেকে ওই যে জুলুম নামের মসজিদের বোঝাটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমার কর্মতৎপরতার পুরস্কার হিসাবে আমাকে শিবসেনার যুব শাখার সহসভাপতি নির্বাচন করা হয়। সবাই বলতে থাকে, এই যুবকই পারবে অযোধ্যা থেকে আমাদের রাম মন্দিরের উপরে থাকা আবর্জনা পরিষ্কার করতে। আমি আমার যুব টিম নিয়ে 30 অক্টোবর অযোধ্যায় পৌঁছি। কিন্তু বহু চেষ্টা করেও আমরা প্রথম দফায় কিছুই করতে পারিনি।
এরপরে 1992 সালের 1 ডিসেম্বর প্রথমে অযোধ্যায় যাই। আমরা 6 ডিসেম্বরের আগের রাতে বাবরি মসজিদের খুব কাছাকাছি পৌঁছে যাই এবং মসজিদের সামনে মুসলমানদের বাড়ির ছাদে রাত কাটাই। আমাদের ভয় ছিল না জানি 30 অক্টোবরের মতো আজও রামের সম্মান উদ্ধার না করেই আমাদের ফিরে যেতে হয়। নেতা আমাদের বললেন শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে, আমরা একটা মহৎ কাজ করতে যাচ্ছি। আমাদের দলের একজন জ্বালাময়ী ভাষণ দিচ্ছিল। তার ভাষণ শুনতে শুনতে ঘরের ছাদ থেকে নেমে এলাম এবং কোদাল হাতে বাবরি মসজিদ ভাঙতে অগ্রসর হলাম। সামনে আরেকটি শাবল পেলাম, দুটো হাতে তুলে নিলাম। আমি সবার আগে মসজিদের ছাদে উঠলাম এবং মাঝখানের গম্বুজে আমি শাবল দিয়ে আঘাত করলাম। আমার দেখা দেখি অনেকে মসজিদ ভাঙায় অংশ নিল এবং মুহূর্তের মধ্যে তা গড়িয়ে দিল। এরপর এক বিরাট সভা হয় এবং আমরা সবাই উচ্ছ্বাসিত এবং আনন্দিত হই, কারণ আমরা আজ সফল হয়েছি। বাড়ি আসার পর আমার পিতা জানিয়ে দেন, আমার ঘরে তোর কোনো জায়গা নেই, অবশ্যই আমার ঘরে তুই আর প্রবেশ করবি না। অবশেষে পিতাকে বোঝাতে না পেরে বাধ্য হয়ে আমাকে বাড়ি ছেড়ে আসতে হয়। বাবরি মসজিদ ভাঙায় আমার বাবা খুব আঘাত পেয়েছিলেন। আমি ঘর ছেড়ে চলে আসার পর তিনি মর্মপীড়ায় ভুগতেন। বলতেন, মালিক, আমাকে মুসলিম বানালে না কেন? মুসলিম হলে অন্তত আমি অবিচারকারীদের দলভুক্ত হতাম না। 9 মার্চ 1993 সালে বাবা আমার শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি আমার পরিবারের সদস্যদের বলে যান, আমি মারা গেলে আমার লাশের কাছে যেন বলবীর না আসে, প্রথা অনুযায়ী আমাকে যেন পোড়ানো না হয়। পরিবারের সদস্যরা তার অন্তিম ইচ্ছা পূরণ করে। বাবা মারা যাওয়ার 8 দিন পর তার মৃত্যু সংবাদ পাই। বাড়ি গেলে বাবার কথা স্মরণ করে মা বলেন, তুই এত ভালো মানুষটাকে মেরে ফেললি, তুই আমার জীবনটাকে নিঃসঙ্গ করলি। কথাগুলো হৃদয়ে কেমন যেন বিঁধল। এমনিতে তখন বাবরি মসজিদ ভাঙার কাজে অংশ নেয়ায় আমার মধ্যে বেশ অনুশোচনা হচ্ছিল। দীর্ঘ 2টি বছরে আমার ভিতরটা জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাচ্ছিল। তার উপর বাবার মৃত্যু আমাকে আরও ব্যথিত করে। আমার এক বন্ধু যোগিন্দর বাবরি মসজিদ ভাঙার পর সেখান থেকে কয়েকটি ইট নিয়ে আসে। সে ছিল জমিদারের ছেলে। এলাকায় ফিরে এসে মসজিদের ইটের উপর মানুষকে প্রস্রাব করার আহ্বান জানায়। এই ঘটনার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অনেক চিকিৎসা করেও সে যখন ভালো হলো না, তখন তার বাবা এক মাওলানার পরামর্শে মুসলিম হন এবং যোগিন্দর সুস্থ হয়ে যায়। যোগিন্দরও ইসলাম গ্রহণ করে এবং বাবা ছেলে দুজনেই তাবলিগে চলে যায়। জুন মাসে যোগিন্দর, যার এখন বর্তমান নাম ওমর আবদুল্লাহ, সে তাবলিগ থেকে ফিরে এসে আমাকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানায় এবং তার পরিণতি থেকে শিক্ষা গ্রহণের অনুরোধ করে। ওমর 23 জুন সোনি পথের যে মাওলানার হাতে ইসলাম গ্রহণ সে করে, তার সঙ্গে আমাকে দেখা করারও পরামর্শ দেয়। আমার বন্ধু আমাকে সেখানে নিয়ে যায় এবং মাওলানার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তিনি আমাকে কালেমা পড়ার পরামর্শ দেন। আমার হৃদয়ে কালেমার প্রতি প্রবল আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমি প্রকাশ করলাম না। 2 দিন আমি মাওলানার সঙ্গে থাকলাম। 25 জুন 1993 সালে জোহরের নামাজের পর আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলানা আমার নাম রাখেন মোহাম্মদ আমের। পরে আমার মাও একই কালেমা পড়েন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বলবীর থেকে মোহাম্মদ আমেরের এই পরিবর্তনের গল্প আমাদের শেখায় যে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করা সম্ভব। এই ইতিহাস আমাদের বলে মানবতা, প্রেম ও সহানুভূতির ক্ষমতা অসীম। আমরা যদি আমাদের এই হৃদয়ের পঙ্কিলতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে এই বন্ধ হৃদয়ের দরজাকে খুলে দেই, তাহলে পুরনো ঘৃণা, ক্ষোভ মুছে ফেলে এক সুন্দর পৃথিবী উপহার দেওয়া সম্ভব। বাবরি মসজিদ ভাঙায় অংশ নেয়ার অনুশোচনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোহাম্মদ আমের 100টি মসজিদ নির্মাণ করার নিয়ত করেন। তিনি তার সকল আলোচনা শেষে মোনাজাতে উচ্চস্বরে বলতেন, হে আল্লাহ, এ হাত দিয়ে আপনার একটি ঘর ভেঙেছি, আমি তওবা করছি, আপনার সাহায্য চাইছি, আমাকে 100টি মসজিদ নির্মাণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলবীরের দোয়া কবুল করেছেন। 2021 সালের 23 জুলাই তার নিজ গৃহে ইন্তেকাল করার পূর্বে মোহাম্মদ আমের তার 100টি মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেন। তবে তার মৃত্যুটি ছিল যথেষ্ট সন্দেহজনক মৃত্যু। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সিয়াসার ডেইলি থেকে জানা যায়, হাফিজনগরে তার ভাড়া বাসা থেকে হঠাৎ একদিন দুর্গন্ধ পায় এবং স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর সবাই গিয়ে জানতে পারেন যে সেই ঘরে তার মৃতদেহ রয়েছে। সাংবাদিকরা পুলিশের কাছে এ নিয়ে তদন্তের ব্যাপারে অভিযোগ জানালে বা
তথ্য জানতে চাইলে পুলিশ বলে আসলে তার পরিবারের এমন কেউ নেই যে আমাদেরকে অভিযোগ করবে তার মামলার তদন্তের ব্যাপারে। কিন্তু সাংবাদিকদের পুলিশ ওয়াদা দিয়েছিল মোহাম্মদ আমিরের মৃত্যু নিয়ে তারা তদন্ত করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মামলার পরবর্তী কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। বরং ওই একই বছর 2021 সালের 21 সেপ্টেম্বর রাতে মাওলানা কালিম সিদ্দিকীকে ধর্মান্তর বিরোধী আইনে আটক করে ভারতের উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড। প্রিয় দর্শক, মাওলানা কালিম সিদ্দিকীর কাছে বিশ্বের অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 1993 সালে বাবরি মসজিদ ভাঙায় অংশ নেওয়া তৎকালীন বীরবল সিং, পরবর্তীতে মোহাম্মদ আমের, যার নাম হয়েছে, এছাড়াও আরও অসংখ্য মানুষ তার হাতে বায়াত হয়েছে। যাই হোক, 2023 সালের 4 মে 590 দিন কারাগারে রাখার পর মাওলানা কালিম সিদ্দিকীকে জামিনে মুক্তি দিয়েছে ভারতের হাইকোর্ট। ভিডিওর শেষ বলতে চাই, মোহাম্মদ আমেরের এই বিদায় শুধুমাত্র একটি প্রাণের বিদায় নয়। মোহাম্মদ আমের ছিলেন একটি প্রেরণার উৎস, একটি আদর্শের নাম। যে মানুষটি ঘৃণা থেকে প্রেমের পথে হেঁটেছেন, যে মানুষটি বিদ্বেষের অন্ধকার থেকে মানবতার আলোর পথে চলেছেন। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন মোহাম্মদ আমেরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন।